হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনার মোবাইলের মধ্যে থাকা গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটির 3টি সিক্রেট ও হিডেন টিপস এই ভিডিওটিতে দেখাতে চলেছি। এর মধ্যে একেবারে শেষ মানে 3 নম্বর টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট একটি টিপস। এই টিপসের মাধ্যমে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফটোগুলিকে পুনরায় রিকভার করতে পারবেন। কিভাবে করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ওয়েলকাম টু টেক অনিমেষ, আমি অনিমেষ। আর আপনারা যদি টেক রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন, এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। প্রথমত আমরা গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। তো যদি আপনারা গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের অ্যাপগুলির মধ্যে খুঁজে না পান, তো সেক্ষেত্রে এখানে সার্চ বার রয়েছে, এখানে সার্চ করে নেবেন ফটোস লিখে। সার্চ করবার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটিকে অনেকে গুগল ফটোস নামে থাকতে পারে, শুধু ফটোস নামে থাকতে পারে। তো যাই হোক, এখানে লোগোটি দেখে রাখুন। এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবেন। পরবর্তীতে এখান থেকে কোন একটি ফটোকে ওপেন করবেন। এরপর এখানে নিচের দিকে কতগুলি অপশন দেখতে পাচ্ছেন। তো 2 নম্বরে যে অপশনটি রয়েছে এডিটস নামে, তো এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আবারও কতগুলি অপশন চলে এসছে। তো এখানে অ্যাকশন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে এখানে কতগুলি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে প্রোটেক্ট অ্যান্ড ব্লার নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটি একটু লোডিং নেবে। এরপর আপনার ফটোটিকে একটি 4K ফটোতে পরিবর্তন করে দেবে। এছাড়া আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে যদি এক্সট্রা কোনো কিছু থাকে ওগুলিকে সরিয়ে একটি আলাদা টাইপের লুক দেবে, যাতে করে আপনার ফটোটি দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন চাইলে আপনি আপনার এই ফটোটিকে পুনরায় আপনার গ্যালারির মধ্যে সেভ করতে পারেন। তো সেভ করার জন্য এখানে নিচের দিকে টিক মার্কে ক্লিক করবেন এবং পরবর্তীতে উপরে সেভ অ্যান্ড কপি নামে যে অপশনটি চলে এসছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটি পুনরায় আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এছাড়া এখানে ম্যাজিক অ্যান্ড এরেজার নামে যে অপশনটি রয়েছে 2 নম্বরে এখানে ক্লিক করতে পারেন এবং পরবর্তীতে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু আনকমন জিনিস থাকে তো সেগুলিকে এই অপশনের মাধ্যমে চিহ্নিত করে করে ওই আনকমন জিনিসগুলিকে রিমুভ করতে পারেন। নাম্বার 2, প্রধানত আমরা কোনো একটি ফটোকে বা কোনো একটি ভিডিওকে সিনেমাটিক লুক দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন যেমন কাইন মাস্টার, ইনসার্ট, ভিএন, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা সিনেমাটিক করে থাকি। কিন্তু এখন থেকে চাইলে আপনি এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার কোনো একটি নর্মাল ফটোকে সিনেমাটিক লুক দিতে পারেন। এটি করবার জন্য পুনরায় আপনি গুগল ফটোস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এরপর ওপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিনেমাটিক ফটো নামে একটি অপশন চলে এসছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার কোনো একটি ফটোকে চুজ করে নেবেন। এরপর এখানে ক্রিয়েট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু সময় নিয়ে আপনার কোনো একটি নর্মাল ফটোকে সিনেমাটিক লুক দিয়ে দেবে। এখন চাইলে আপনি আপনার ওই ফটোটিকে সেভ করে নিতে পারেন ভিডিও আকারে। এরপর আপনি ওই ভিডিওটিকে ইনস্টাগ্রাম বা ফেসবুক স্টোরিতে পুনরায় আপলোড করতে পারেন। নাম্বার 3, এই টিপসটি খুবই ইম্পর্টেন্ট একটি টিপস। এই টিপসের মাধ্যমে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ফটোগুলিকে রিকভার করতে পারেন। এটি করবার জন্য আপনি আপনার মোবাইলের কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। এরপর এখানে সার্চ বারে সার্চ করে নেব গুগল ফটোস লিখে। সার্চ করবার সাথে সাথে এখানে কতগুলি অপশন চলে এসছে। তো একেবারে উপরে দেখতে পাচ্ছেন গুগল ফটোস আর তার ঠিক নিচে লগ ইন নামে একটি অপশন শো হচ্ছে। তো এই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় যেমনভাবে ওপেন হয়েছিল সেম একইভাবে এখানে ওপেন হবে। তো এখন আমরা উপরে রাইট সাইডে 3 ডটে ক্লিক করব। এরপর এখানে একটু নিচের দিকে স্ক্রল করব আর এখানে সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কতগুলি অপশন চলে এসছে। তো আবারও একটু নিচের দিকে স্ক্রল করব আর এখানে একটি অপশন রয়েছে সাজেস্টেন্স। তো এই অপশনের ঠিক সাইডে একটি ছোট্ট করে টিক মার্ক রয়েছে, তো এখানে ক্লিক করব। এরপর আবার একটু নিচের দিকে স্ক্রল করব আর এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন আনসেভড ক্রিয়েশন নামে, তো এই অপশনটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিয়ে আপনার যে সমস্ত ফটোগুলি ডিলিট হয়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল তো এখানে আস্তে আস্তে শো হতে শুরু হয়ে যাবে। তখন আপনি নিচের দিকে স্ক্রল করবেন আর আপনার সমস্ত ফটোগুলিকে আপনি এখানে দেখতে পাবেন। তো পুনরায় যদি আপনি এই সমস্ত ফটোগুলিকে সেভ করতে চান আপনার গ্যালারিতে, তো সেক্ষেত্রে যে ফটোটিকে আপনি সেভ করবেন ওই ফটোর উপর একবার ক্লিক করবেন আর ক্লিক করা মাত্র এখানে ওপরে সেভের অপশন শো হয়ে যাবে। এখন আপনি ওপরে এই সেভ অপশনে ক্লিক করে আপনার ফটোটিকে পুনরায় আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি অনেকেরই কাজে আসবে। যে সমস্ত বন্ধুদের ভিডিওটি দেখার পর ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর এই ধরনের আরো নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপনি যদি দেখতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর না কথা বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সদা সর্বদা টেক অনিমেষ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন।